হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমি সচরাচর এত তাড়াতাড়ি ব্লগ রেডি করে ব্লগ দিই না, মানে খুব আলসি। যাই হোক, কিন্তু আজ খুব তাড়াতাড়ি এই ব্লগটা শেয়ার না করে তোমাদের সাথে পারলাম না, কারণ আমি চাই এত সুন্দর সুন্দর যে জিনিসটা আমি গতকাল স্যাটারডে ছিল 15 ফেব্রুয়ারি, তো আমি গিয়েছিলাম শিলিগুড়িতে। একটু কাজ ছিল মার্কেটে, তো বর্মশাইয়ের একটু কাজ ছিল, তো বর্মশাইয়ের সাথে বেরিয়ে পড়লাম আমার কাজটাও করার জন্য। তো মার্কেটে কাজটা করে নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার ফেভারিট একটা নার্সারি শপে, যেটা মার্কেটের ভেতরে আছে। তো যাই হোক, শপটাতে গেলাম, তো গিয়ে সেখানে ওই দাদাটার ভাইটা ছিল। তো ভাইটা বলল, দিদি ভাই আপনি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলে যান, ওখানে দাদা নার্সারি দোকান লাগিয়েছে আর অনেক অনেক হিউজ কালেকশন আছে। তো যথারীতি শোনা মাত্র আর এক সেকেন্ডও দেরি না করে মার্কেট থেকে বেরিয়ে পড়লাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের উদ্দেশ্যে। তো অ্যাকচুয়ালি দাদার দোকানটা ছিল গোষ্ঠগোপালের মূর্তিটার পাশ দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে গিয়ে ওই গেট, মানে পেছন দিকের গেটটা দিয়ে ঢুকতে বাঁ হাতে। তো অনেকটা লেট হয়ে গিয়েছিল আমার পৌঁছতে, তো সেই কারণে ওই গেটটা বন্ধ হয়ে গিয়েছিল। তো আমাকে সেই মেন গেট দিয়ে মানে ঢুকতে হয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। আর মেন গেটে ঢুকে ভালোই হয়েছে, না ঢুকলে এত সুন্দর জিনিসটা মিস করে যেতাম। তো প্রথমেই ঢুকে এদিক থেকে 20 রুপিস দিয়ে একটা টিকিট কেটে নিলাম, যেহেতু আমি একাই, মন আছে ওর কাজে, আর আমি একা একাই চলে এসেছি। আর এসেই এই দেখো এত সুন্দর গোলাপ ফুলের গাছগুলো, জাস্ট মানে কি বলবো, আমি হচ্ছে স্পিচলেস হয়ে গিয়েছিলাম। মুহূর্তের মধ্যে যেন মনে হলো আমি কোথায় চলে এসেছি। এক একটা গাছে প্রায় 500 থেকে 800 হাজার ফ্লাওয়ার তো হবেই, আর প্রত্যেকটা গাছের ফুলগুলো এক্সেভার কারেক্ট, মানে এতটাই সুন্দর, এত দুর্দান্ত দেখতে। তোমরা যারা এরকম ফ্লাওয়ার প্ল্যান বলো বা অন্যান্য প্ল্যান বলো লাভার, তারা অবশ্যই ফেয়ারটাতে যাও, অবশ্যই শোটাতে যাও। খুব বেশি দিন আর থাকবে না, আমি শুনে এসেছি 18 ফেব্রুয়ারি পর্যন্তই থাকবে। তো সেই কারণেই আমি তোমাদের সাথে ব্লগটা খুব ইমিডিয়েট শেয়ার করলাম। তো দেখো, ভিডিও করছিলাম আর হঠাৎ করে চলে গেল কারেন্ট। 1 মিনিটের মতন চুপচাপ দাঁড়িয়েছিলাম, তারপর দেখছি আর কারেন্ট আসছে না। 1 সেকেন্ডেরও আর সময় নষ্ট না করে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এইসব ফটোগুলো তুললাম। আর সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না গাছগুলো থেকে, এতটাই সুন্দর। মানে আমার তো মনে হচ্ছিল আমি কোথাও ড্রিম দেখছি, এত সুন্দর। ক্যামেরায় যতটা না দেখতে ভালো এসছে, রিয়েলে গিয়ে তোমরা যারা শিলিগুড়িতে আছো এখনও দেখোনি, তারা অবশ্যই যাও। গিয়ে দেখলে সত্যি মনটা একদম রিফ্রেশ হয়ে যাবে, চোখটা একদম মানে কি বলবো, মনে হবে কোথাও স্বর্গের রাজ্যে চলে এসেছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে, বেশি কথা না বলে চলো সামনের দিকে এগোনো যাক। সামনে অনেক অনেক দোকান আছে, অনেক অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার শপ আছে। তো একটু ভেতরে ঢুকতেই গরম গরম তন্দুরি চায় হচ্ছিল, তবে একা একা খেতে ইচ্ছে করছিল না, সে কারণে আর খেলাম না, আর ভেতরে চলে এলাম। ভেতরে চলে এলাম। আমি যাব, এই যে দেখছো এখানে যশোদা নার্সারি, ওখানে। তো যাই হোক, সেখানে যাওয়ার আগে এখানে একটা স্টেজ ছিল, এখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল শুনতে, আর ডান্সও হচ্ছিল মাঝে মাঝে। তো যাই হোক, চলে এলাম আমার এই ফেভারিট যশোদা নার্সারির শপে। তো এখানে এসে অনেকগুলো গাছ নিয়েছি, আর গাছ নেওয়ার পর এতটাই হেভি হয়ে গিয়েছিল, তো আমি বললাম, দাদা গাছগুলো সব তোমার এখানে রেখে দাও, আমি যাই আরও কিছু গাছ কিনে নিয়ে আসি। তো অন্যান্য আরও সবগুলো থেকে এই যে আরও কিছু গাছ কিনে নিয়ে এলাম, আর নিয়ে এসে মনকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি আসো, আমার পক্ষে সম্ভব না এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে সেবক রোড এই গাছগুলোকে নিয়ে যাওয়ার। তো যাই হোক, যশোদা নার্সারির এখানে দাঁড়িয়েছিলাম, আর এই যে মনকে এদিকে ফোন করেছি। তো যাই হোক, এই যে গোষ্ঠগোপালের পাশে এই গেটটা তো বন্ধ, তো মনও মেন গেট দিয়ে চলে এসছে। আর এসে এই যে দেখো এত এত গাছ নিয়েছি, মানে কি করে যে আমি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে এত গাছ নিয়ে নিলাম, তবুও মন ভরেনি, মনে হচ্ছে আবার একদিন যাই, গিয়ে আবার কিছু গাছ কিনে নিয়ে আসি। এই দেখো এই ক্যাকটাসগুলো কি সুন্দর লাগছিল না? তো যাই হোক, বরের হাতে দিয়ে দিলাম ভারী ভারী কয়েকটা জিনিস, আর নিজেও কিছু ভারী ভারী জিনিস নিয়ে নিলাম। আর রিটার্ন যাচ্ছিলাম, তো ভাবলাম একটু চা খাবো, তো সেই টি স্টলের এখানে এই গাছগুলো দেখে আবার মনে হলো যে না, এই গাছগুলোও নিই। প্রাইসটাও খুবই রিজনেবল ছিল, এত সুন্দর। अच्छा अच्छा, यही तोड़ते जाएंगे नया मतलब बर्ड आफ्टर बर्ड आता फ्लावर, रहेगा। फ्लावर होने के बाद जो सीड्स हाँ, रहता है जो सी रहेगा आप तो उसको नहीं। प्लग करके फेंक देंगे, अच्छा, तभी वो और नया बर्ड फेंकेगा। সুন্দর ফ্লাওয়ার শুদ্ধ গাছ নিতে তো ভীষণ ভালো লাগে। আর আঙ্কেলটা আমাকে বুঝিয়ে দিচ্ছিল কীভাবে গাছটাকে পরিচর্যা করতে হবে। তো যাই হোক, এই গাছ দুটো নিলাম, আর এদিকে দেখো হাতের মধ্যে দাগ হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাগগুলোকে এক জায়গায় রাখলাম, আর এই যে দেখো
ফ্লাওয়ার শোতে যে কী সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো না, এগুলো দেখে আমার আর মানে বাড়ি ফিরতে মন চাচ্ছিল না। তো যাই হোক, মনকে বললাম চলো চা খাই। তো ওই মুম্বাই তন্দুরি টি স্টলের এখানে একটুখানি চা নিয়ে নিলাম। তো দুজনে মিলে চা নিয়ে নিলাম, আর ঠান্ডাও লাগছিলো একটু, আর হাতটা ভীষণ ব্যথা হয়ে গিয়েছিলো। তো ভাবলাম একটু রিল্যাক্স করে নিই, তারপর তো অনেকটা হাঁটতে হবে। তো যাই হোক, এই হলো আমার ফ্লাওয়ার কালেকশন। আর এরপরে দুজনে এই যে চা নিয়ে নিলাম, খুবই টেস্টি ছিল চাটা। আর চায়ের সাথে না আমার বিস্কিট খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু দোকানটাতে বিস্কিট ছিল না। তবে আমার ব্যাগে যেটা ছিল সেটা হচ্ছে ভাপা পিঠা। আমি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঢোকার শুরুতে গোষ্ঠগোপাল মূর্তির ওখান থেকে ভাপা পিঠা নিয়েছিলাম, একটা খেয়েছিলাম আর একটা ছিল, সেটা দিয়ে চাটা খেয়ে নিলাম। দারুণ টেস্টি লাগে আমার এই নারকেল আর খেজুর গুড়ের ভাপা পিঠা খেতে। যাই হোক, চা আর ভাপা পিঠা খেয়ে এই যে দেখো চলে এলাম এখানে। একটা ওই স্প্রে বোতল নিব, আর দু তিনটে আর কি ফ্লাওয়ার পটও নেওয়ার ছিল। তো যাই হোক, আমি নিচ্ছিলাম। তো এই ভেতর থেকে এগ্রিকালচারাল ওয়ার্ল্ড এখান থেকে নিয়ে নিলাম একটা স্প্রের বোতল আর ফ্লাওয়ার পট নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে আমার পাকৌড়িও দেখো ভীষণ খুশি এগুলো দেখে। অনেক হ্যাপি। কেন হ্যাপি? তো চলো তোমাদেরকে আজকেই দেখিয়ে দিই এখন কি কি গাছ আমি কিনেছি। সত্যি কথা বলতে আমার ফ্লাওয়ার গাছগুলোর নাম একদমই মনে থাকে না, ভীষণ কঠিন হয় নামগুলো। আমার যেগুলো ফ্লাওয়ার ভালো লাগে আমি সবসময় নিয়ে নিই, নামটা জিজ্ঞেস করি বাট ভুলে যাই। তো আমাকে কেউ প্লিজ জিজ্ঞেস করো না কোনটার কি নাম, কারণ আমি একদমই ভুলে যাই। তো সবার ফার্স্ট দেখো, এই যে এই হোয়াইট কালারের 3টে ফ্লাওয়ার পট নিয়েছি, আর এই স্প্রে বোতলটা নিয়েছি। আর এই ফ্লাওয়ার ভাস দুটো সবার লাস্টে নিয়েছিলাম টি স্টলের কাছ থেকে। অ্যাকচুয়ালি হিলসের থেকে প্রচুর ফ্লাওয়ার শপ দোকান লাগিয়েছে, অনেক ইনডোর প্ল্যান্ট, হিলসের থেকে বেশিরভাগ ইনডোর প্ল্যান্টই এসেছিলো। তো সেখান থেকে অনেকগুলো কালেকশন নিয়েছি। এই দেখো, এই দুটো কি মিষ্টি না কালারগুলো। তো যাই হোক, এইগুলো আমার কাছে আছে, এগুলো ক্যালেঞ্চু কিছু একটা নাম বলে। আমার কাছে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো অ্যান্ড রেড আছে। তো এই দুটো কালার ইউনিক মনে হলো, নিয়ে নিলাম। আর সাথে নিয়েছি এই যে এই দুটো ফ্লাওয়ার, কি সুন্দর না, একটা বেগুনি কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার আজকের ফ্লাওয়ার কালেকশনগুলো। তবে আমার একটুও মন ভরেনি, আমার মনে হচ্ছিল আরও কিছু নিয়ে এলে পারতাম। এটা একটা ইনডোর প্ল্যান্ট, সেমি ইনডোর। এইটা একটা নাম জানি না আমি, ওই পাতাগুলো সুন্দর রেড রেড, ভালো লাগলো, নিয়ে নিলাম। তো যেটা বলছিলাম, গোলাপ ফুলের গাছ অনেক ছিল, নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত ভারী হয়ে গেছিলো সব কিছু। আর আমি অ্যাকচুয়ালি ভাবতে পারিনি কি মন মার্কেট থেকে আবার সেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আমাকে নিতে যাবে। তো সেই কারণে আমি আর বেশি কিছু আর মানে গোলাপ ফুল গাছ নিয়েও মানে নিইনি, কারণ খুব হেভি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, বরকে ভীষণ জ্বালাই আমি, ও তবুও অনেক টলারেট করে আর সবসময় হেল্প করে আমাকে। আর এই দেখো, এই একটা গাছ, এই গাছটা ওই যশোদা নার্সারি থেকে নিয়েছি। পিকক স্ট্রিপ কিছু একটা নাম ছিল গাছটার, 250 দাম নিয়েছে। এটা একটা ইনডোর প্ল্যান্ট, একদমই লাইট ওয়েট, কিন্তু খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে ইনডোর প্ল্যান্ট। আর এটা একটা ওই পাতা পাতা কাগজ ফুল না কী বলে ওটা, তবে এটা হবে আমার কাছে আছে যেটা পিঙ্ক কালারের আছে, তবে এই গাছটা থেকে নাকি অরেঞ্জ কালারের ফ্লাওয়ার হবে। তো যাই হোক, নিয়ে এলাম এটাও। দেখো, এই যে একটা ছোট্ট ফ্লাওয়ার পড়েছিল গাছের গোড়াতে, তো এরকমই অরেঞ্জ কালার হবে। এই গাছগুলো যেগুলো পাতা একটু দেখো অরেঞ্জ অরেঞ্জ ব্যাপারটা আছে, সেগুলো থেকে অরেঞ্জ ফ্লাওয়ার হয়, আর যেগুলো একটু পিঙ্কিশ হয় সেগুলো থেকে পিঙ্ক কালারের ফ্লাওয়ার হয়। আজকে আমার ব্লগে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, গলাটা ভাঙা, কিন্তু তবুও ইমিডিয়েট ব্লগটা রেডি করলাম, কারণ আমি চাই তোমরা যারা এরকম প্ল্যান ভালোবাসো অবশ্যই গিয়ে ভিজিট করো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়িতে। এই একটা কিনেছি, এটার নাম আমি জানি না, তবে এটা জলে রাখতে হবে। আর ওই যে আরও দুটো পাতাবাহার কিনেছি, আর কিনেছিলাম অ্যান্থেনিয়াম। তো এই ছিল আমার আজকের প্ল্যান্ট কালেকশন। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা বাই বাই, ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, সবাই কিন্তু যেও, যার যার পসিবল হবে অন্তত যেও। ওই গোলাপ ফুলের গাছগুলো দেখলে সত্যি মনটা একদম ভরে যাবে। চলো টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা বাই বাই।